যে আপনি নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন না। আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফাল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচিও ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। বরিশালের মানুষেরা, আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা জেলা ধর্মভীরু মানুষ বাস করে, তার ভেতরে নোয়াখালী, বরিশাল এই দুই জেলার নাম আছে। পর্দা পশিদা এবং আলেম ওলামা এই জায়গাগুলোতে বেশি। আমি আমার ইমান থেকে বলছি, এই হাদিসের দিকে তাকিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে আল্লাহ হালকা পাতলা দিয়েছে? নবীজি নিজের আপন চাচাকে তাই হেদায়েত দিতে পারেননি, তার মানে হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি। বিশ্ব নবীর যে আপন চাচা আবু তালেব যেদিন মারা যাচ্ছিল, নবীজি মাথার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, সরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি যে নিজে মোহাম্মদ এটা তো আমি জানি। আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না, শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দিয়ে দেন। কাউকে শোনানো দরকার নেই, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে একটু বলেন। এতটুকু সাক্ষী যদি আমি পাই, কিয়ামতের দিন গলায় গামছা দিয়ে আপনাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর সাথে দরকার আমি ঝগড়া করব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। লোকটা তখন ডাক দিয়েছে, ভাতিজা আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। আমি যদি এখনই মারা যাই, মরণের পরেই সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদা ধর্ম ত্যাগ করে শেষ বয়সেও ধর্ম ত্যাগ করে কলঙ্কিত হয়েছে, তো তুমি আমারে মাফ করে দিও। বরিশালবাসী বলেন তো, মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নম্বর আয়াত নিয়ে হাজির হলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।